একজন মানুষ দেখলেন যে বাচ্চারা ফুটবল খেলার সময় জুতো পরতো না, তাই তিনি একটি জুতোর দোকান খুললেন। কিন্তু 2 মাসে তিনি মাত্র 1 জোড়া জুতো বিক্রি করতে পারলেন। তারপর তিনি বাচ্চাদের ডাকলেন এবং তাদের টেস্টিং এর জন্য জুতো দিয়ে দিলেন। জুতো পরে যখনই বাচ্চারা খেলতে লাগলো, তারা জুতো খুব পছন্দ করলো, কিন্তু তাদের কাছে টাকা ছিল না। তখন সেই মানুষটি বলল, তোমরা প্রতিদিন মাত্র $1 দিবে পুরো 1 মাস ধরে। তিনি বাচ্চাদের কিস্তিতে টাকা দেওয়ার অনুমতি দিলেন। ঋণ শোধ করতে বাচ্চারা নানান উপায়ে চেষ্টা করতে লাগলো। কেউ রাস্তায় জিনিসপত্র বিক্রি করতে লাগলো, কেউ চার্চে ভিক্ষা চাইতে লাগলো। মানুষটি শুধু হাসি মুখে টাকা নিতে থাকলো। কিছুদিন পরে বাচ্চারা জুতো খুলে ফেরত দিতে এলো। তাদের কষ্ট দেখে তিনি সময় বাড়িয়ে দিলেন। পরের দিন বাচ্চারা আবার জুতো ফেরত দিতে এলো, কারণ তাদের ফুটবল মাঠ অন্য কেউ নিয়েছিল। মানুষটি রাগে তাদের সঙ্গে কথা বলতে গেল। তিনি একটি ম্যাচের প্রস্তাব দিলেন, যদি বাচ্চারা জিতে যায় তাহলে তোমাদের মাঠ ফিরিয়ে দিতে হবে। এভাবে সেই মানুষটি ইস্ট ট্যুরে একটি যুব ফুটবল দল তৈরি করলো। তিনি একজন রাস্তার বিক্রেতাকে কোচ বানালেন। এখন বাচ্চারা প্রতিদিন কয়েক ঘন্টা করে ট্রেনিং করতে লাগলো। প্রতিটি বাচ্চা মন দিয়ে চেষ্টা করত, কারণ তারা সত্যিই ফুটবলকে খুব ভালোবাসত। অল্প সময়ে ম্যাচের দিন চলে এলো। পুরো শহর ম্যাচ দেখতে জড়ো হলো। খেলা শুরু হতেই অন্য দল তাদের লম্বা হওয়ার সুবিধা নিয়ে গোল করলো। যুব দল পিছিয়ে পড়লো। ঠিক তখন এক ছেলেটি এগিয়ে যাওয়ার পরিকল্পনা করলো। সে দারুণ ভলি শটে বলকে গোলের মধ্যে পাঠিয়ে দিল। ম্যাচের শেষে তারা আবার গোল করলো। এভাবে দলটি জয় পেল। মানুষটির বিশ্বাস হয়ে গেল এই বাচ্চাদের মধ্যে অসাধারণ প্রতিভা আছে। তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি দলটিকে জাপান টুর্নামেন্টে নিয়ে যাবেন। এটি তাদের জীবনের সুযোগ ছিল, কিন্তু বিদেশে যাওয়ার মতো তাদের কাছে টাকা ছিল না। সবচেয়ে বড় সমস্যা ছিল স্পোর্টস ডিপার্টমেন্ট তাদের ফর্ম বাতিল করে দিল। বিদেশে খেলার স্বপ্ন ভেঙে গেল। দল হতাশ হয়ে ফিরে এলো। একদিন মানুষটি 2 ছেলেকে মারামারি করতে দেখলেন। তিনি খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন। রাগের মাথায় তিনি দল ভেঙে দেওয়ার ঘোষণা করলেন। তিনি তার জুতোর দোকান বন্ধ করলেন এবং কোরিয়া ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলেন। যখন তিনি এয়ারপোর্টে যাচ্ছিলেন, তখন তিনি দেখলেন তার বাড়ির সামনে বাচ্চারা দাঁড়িয়ে আছে। তারা চাইছিল যে সেই মানুষটি থেকে যাক এবং তাদের ফুটবল শেখাক। তাদের চোখে ছিল সত্যিকারের আশা। এটি দেখে মানুষের চোখে পানি চলে এলো। তিনি সিদ্ধান্ত নিলেন তিনি থাকবেন এবং এই বাচ্চাদের সাহায্য করবেন।